इस्लामपुर थाना कॉलोनी बट्टाला कालीबाड़ी पायनियर क्लब द्वारा इस वर्ष 50वीं पूजा का आयोजन किया जा रहा है। इस बार उनकी थीम अतीत को आधुनिकता के साथ प्रस्तुत कर रही है। पूजा आयोजकों के अनुसार मंडप की सजावट चावल, लक्ष्मी वृक्ष की शाखाओं, टहनियों, दर्पणों, बाणों, शंख, कोसाक्षी, गमछे, चंदन नगर से लाई गई रोशनी और अन्य कई आश्चर्यजनक चीजों से की जा रही है। इस मंडप को दूर दराज कोलकाता से आए कलाकार सजा रहे हैं। मंडप की सजावट में शामिल सुरजीत पाल ने बताया कि इस वर्ष मंडप की सजावट पूजा के लिए आवश्यक सभी सामग्रियों से की जा रही है। उनका कहना है कि ये पंडाल आगंतुकों को प्रभावित करेगा। पूजा सचिव सुमित डे ने बताया कि पंडाल विभिन्न पूजा सामग्रियों से बनाया जा रहा है। प्रकाश व्यवस्था चंदन नगर से, ढाकी मुर्शिदाबाद से और मूर्ति इस्लामपुर के स्थानीय कलाकार बना रहे हैं। पूजा के दिन आने वाले आगंतुकों को और भी कई आश्चर्यजनक बातें पता चलेंगी। हालांकि उनका कहना है कि आगंतुकों को मूर्ति, पंडाल और प्रकाश व्यवस्था देखने के लिए प्रशासन के निर्देशों के अनुसार स्वयंसेवक भी मौजूद रहेंगे। उन्होंने ये भी कहा कि पूजा के दौरान उनका पंडाल लोगों का ध्यान आकर्षित करेगा। उनके मंडप की सजावट और मूर्तियां आगंतुकों को मंत्रमुग्ध कर देंगी। বটতলা কালীবাড়ি পাইনার্স ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের এবারের থিম সাবেকিয়ানায় আধুনিকতার ছোঁয়া। কি করতে চাইছেন আপনারা যদি একটু বলেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানে ঠাকুরের যাবতীয় সরঞ্জাম, যেমন চাঁদমালা, কাঁসাকুশি, শঙ্খ, সুপারি, আয়না, তারপর রামাবলী, তারপর কাঠ, চন্দন কাঠ, তারপর এইসব জাতীয় মানে যাবতীয় জিনিস দিয়ে আমাদের এবার প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দর্শক মনে কতটা কাটবে? আশা করি এবছর যা আমরা পরিকল্পনা রয়েছে দর্শকদের মনে পুরো একদম মানে দর্শকদের থেকে পুরো সাড়া পাবো আমরা। হ্যাঁ, একদম। এবছর যা আমাদের পুজোর আয়োজন করা হয়েছে অবশ্যই সেরা তালিকায় আমরাও থাকবো। আমাদের 15 লক্ষ টাকা বাজেট রয়েছে। প্রতিমা আমাদের লোকাল মৃৎশিল্পী জগদীশ হালদার, আমাদের পাড়ারই। প্রত্যেকবারই একটা ব্যাপক সংখ্যক ভিড় লক্ষ্য করা যায় পাইনার্স ক্লাবে। এবার কি কতটা ভিড় হবে কি আশা করছেন? আশা করি প্রতিবারের থেকে এবছর আরও উপচে পড়বে ভিড়। আর তার জন্য আমরা যথেষ্ট প্রশাসন আমাদের গাইডলাইন যেটা দিয়েছে, মোটামুটি আমাদের 50 জন ভলেন্টিয়ার অলরেডি মানুষের যাতে পুজোর দেখতে অসুবিধা না হয় আমাদের পুজো মণ্ডপে বা প্রাঙ্গণে, তার জন্য আমরা পুরোপুরি একদম ব্যবস্থা করে অলরেডি রেখেছি। এই প্যান্ডেলে একটা বিশেষ চমক, তার পাশাপাশি আর কিছু চমক আমাদের এখানে চন্দননগর থেকে লাইটিং রয়েছে, তাছাড়াও রয়েছে মুর্শিদাবাদের ঢাক। এছাড়াও এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে যে আমাদের পুজো মণ্ডপে, এখানে একটা বিশেষ চমক রয়েছে, সেটা আমরা এখন বলছি না, সেটা পুজোতে আসলে আপনারা দেখতে পাবেন। আমার নাম সুমিত দে, আমি এখানকার পূজা কমিটির সেক্রেটারি। বলছি দাদা, কি তৈরি করছেন? এবারে আমাদের থিম হচ্ছে, এটা থিম তো সেরকম বলা যাবে না, মোটামুটি একটা যে পুজোর যে জিনিসপত্র লাগে মানে চাঁদমালা, চন্দন কাঠ, চামর, চুড়ি, বালা, সেসব দিয়ে টোটাল কনসেপ্টটা তৈরি হচ্ছে প্যান্ডেলের। কবে থেকে তৈরি করছেন এই প্যান্ডেল? আমরা হয়ে গেল মোটামুটি 40-45 দিন হয়ে গেল আমরা কাজগুলো শুরু করেছি। এখন আমাদের লাগে 15 দিনের মতন লাগবে কমপ্লিট হয়ে যাবে। কোথা থেকে আসছেন? আমরা কলকাতা গিরিশ পার্ক, হ্যাঁ, আর্টিস্টের নাম প্রেম ব্যানার্জি। প্রত্যেকবারই এই জায়গাতে একটা ব্যাপক সংখ্যক লোকের ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এবার আপনারা প্যান্ডেল করছেন, কতটা লোক নজর কাড়বে ভাবছেন? চিন্তা ভাবনা আছে ভালোই, মানে লোকের হবে। প্রত্যেকবারই সেরা তালিকায় থাকে এই ক্লাব, এবারে কি থাকবে? হ্যাঁ, চিন্তা ভাবনা করাই তো যায়। এই ভাবনা কেন এলো যদি একটু বলেন? মানে এইসব চিন্তা ভাবনা, মানে এইসব জিনিসপত্র এখনকার যে প্রজন্ম, এইসব কি দিয়ে যে মানে পুজোর সামান লাগে সেসব তো এখন মানে অতটা চিন্তা ভাবনার বাইরে। ওই নিয়ে যে আমরা প্যান্ডেলের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে দেখানোর চেষ্টা করছি, যেটা কি দিয়ে হয়, মানে কীরকম করে কী দিয়ে পুজো লাগে, পুজোর সামান লাগে, সেই টোটাল জিনিসটাই আমরা পুজো যেসব কাজে লাগে পুজোর এতে সেই জিনিসটাই টোটাল তুলে ধরেছি আমরা। সুরজিৎ পাল।